প্রথমবারের মতো জান্নাত আজকে পটেটো টুইস্ট বানাচ্ছে আর প্রথমবার বানিয়ে তো বাজিমাত করে ফেলেছে। ভাবলাম এত মজা হয়েছে আপনাদের সাথেও শেয়ার করি। পটেটো টুইস্টটা শুধুমাত্র ঘরের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই বানানো যায়। চলেন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই 5-6টা আলু সিদ্ধ দিয়ে দেওয়া হলো। আটা নিয়ে নেওয়া হচ্ছে একটা পাত্রের মধ্যে। একটা রুটি যেন বানানো যায় ওই পরিমাণে আটা নিয়ে নেওয়া হয়েছে। আটার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিল। কর্নফ্লাওয়ার দিয়ে এরপরে দিল পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপরে নর্মাল পানি দিয়ে আটাটা একদম মথে নিচ্ছে ভালো করে। এটা কিন্তু যত সুন্দর মতো হবে তত সুন্দর রুটি বানানো হয়। এই রেসিপিটার নাম জানি না, কিন্তু জান্নাত এই রেসিপির নাম দিয়েছে পটেটো টুইস্ট। যেহেতু মিস্টার টুইস্টের মতো একটু দেখা যায় তাই ওই নামটা দেওয়া। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলুগুলো মথে নেওয়া হয়েছে। 5-6টা শুকনা মরিচ আর একটু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। ভর্তা যেভাবে বানায় সেভাবে বানানো হচ্ছে, মানে পেঁয়াজ আর মরিচের মধ্যে মতো লবণ দিয়ে একটু ডলে নিল। দেন ওই মাখাটার মধ্যে সরিষার তেল দিয়ে দিল। পরে আলু ভর্তাটা বানাই নেওয়া হলো। এখন এই আলু ভর্তার মধ্যে দিয়ে দিল 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দুটো উপকরণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছে আলু ভর্তাটা। ভালো করে মিক্স করা হয়ে গেলে সাইডে রেখে দেওয়া হলো আলু ভর্তাটা। এখন যে মধ্যে রাখা আটাগুলো ছিল সেগুলোর থেকে 4 ভাগ করে একটা রুটি বানাই নেওয়া হচ্ছে। রুটি বানানোর শেষে আলু ভর্তাটা উপরে ছড়াই দেওয়া হবে। এখন দিয়ে ছড়াইতে না পারলে জান্নাতের হাত ইউজ করলো। এখন দেখেন এই যে এরকম ভাবে ছড়াই নিতে হবে। দেন ওই আলু ভর্তাটার উপরে আরেকটা রুটি দিয়ে দেন চারপাশ থেকে একটু টাইট করে নিতে হবে, মানে মুখটা বন্ধ করে নিতে হবে। এখন রুটিটা ভালো করে কেটে নেওয়া হবে লম্বা আকারে, চিকন চিকন করে। আপনারা চাইলে মাঝখান থেকে আবার কেটে নিতে পারেন। আমরা ভাবলাম এটা লম্বা আকারেই থাক, আরো সুন্দর লাগবে। একটা একটা করে এভাবে ঘুরায় ঘুরায় তারপরে হচ্ছে মিস্টার টুইস্ট চিপস যেরকম থাকে ওইরকম করে নিতে হবে। দেখেন এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে অনেক ইজি। টুইস্ট করে সবগুলো এরপরে হচ্ছে একটা পাত্রের মধ্যে রেখে দিবে, মানে হচ্ছে একটা প্লেটের মধ্যে রেখে দিল। সবগুলো বানিয়ে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিল। ডুবু ডুবু তেলে এখন এই পটেটো টুইস্ট গুলো রেখে দিবে আর অল্প আছে ভাজা হবে। এটা একদম ব্রাউন কালার করে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ করে দিতে হবে। এমন ব্রাউন কালার হলে পাত্রে উঠায় নিল। রেডি আমাদের পটেটো টুইস্ট। চলেন এখন আপনাদেরকে একটু শব্দটা শোনাই। জান্নাত খেয়ে দেখাচ্ছে, শব্দ শুনবেন না? রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।